ওরা আমি আমাদের তোমার নাম কি? তোমার নাম আমার নাম নুরেনা। তোমার স্বামীর নাম? আমার স্বামীর নাম কবির। আমার তোমার স্বামী শ্বশুরের নাম কি? শ্বশুরের নাম আওয়াল। আওয়াল। আর কতদিন যাবত তোমার বিয়ে হয়েছে? কতদিন 8 যাবত? বছর। 8 বছর। ছেলে সন্তান আছে? মেয়ে সন্তান। মেয়ে। নাম কি? নাম কুলসুম। তুমি এই যেখানে দাঁড়া আছো এটা কার বাড়ি? এটা আমার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি। তোমার স্বামী কোথায়? আমার স্বামী রিয়াবে। রিয়াবে? জি। মানে রিয়াবে দিছে না রিয়াবে দিছে? রিয়াবে। কি কারণে দিছে? আমার স্বামী মানে আমার সাথে সংসার করে আর একটু নিশা খা, মানে একটু গাঁজা খা, এমনকি আমার দেবরও খা। আমার শ্বশুর ভালো না, আমার জালের সাথে একটা সম্পর্ক আছে। আর কেন দিছে? আমার জালে একটা পরকীয়া ছিল, জালের সাথে পরকীয়া থাকা সত্ত্বেও আমার জালে একটা ছেলে লোক নিয়ে আসছে, নাম শিউলি, আমার জালের নাম। একটা ছেলে লোক নিয়ে আসছে ঘরের ভিতরে, তখন আমার জামাই হাতে নাতে ধরছে, ধরার পরে আরে মিথ্যা বানার কথা, ওর কথা কোনো বেল আছে নাকি? আমার জামাই কি করলো, আমার শ্বশুরে মার দূর করছে। মার দূর করার পরে হেরা রিয়া বিদায় দিছে। আরে এই মাত্র ওনার ঘরে তালা মারছে না? আরে নিশা হইছে আমার জামাই, এই কারণে রিয়া বিদায় দিছে। বাচ্চা দিনা খারাপ চরিত্রহীন মহিলা, চরিত্রহীন। ডিভোর্স কেমনে হইছে? ওরা বলছে আমারে কাবিন করাবে। আরে চরিত্রহীন মহিলা এটা করে। বললে আমার মা আর আমি যায়া ইয়া কাজে অফিসে যায়া সাইন দিছি। সাইন দেওয়ার পর আমার এমনি কইরা ডিভোর্স লেখা বলছে না। কাকা আমি তো জানি না কিছু। আমি তো বাজান দেই যে ডিভোর্স দেওয়ার পরে এরকম চরিত্রহীন মহিলা এলাকার ভিতরে আছে। ডিভোর্স দেওয়ার পরে আমার স্বামী আমার সাথে, আমার স্বামী কিন্তু ডিভোর্স দিছে না। আমার স্বামী কিন্তু আমার ডিভোর্স দিছে না। ওই বলছে তুই এটা কি করলি। তারপরে যদি আপনি সাক্ষী চান আমি সাক্ষী দিব, প্রমাণ দিব। আপনার ইয়ার বাসায় মাস্টারের বাড়ি, নতুন মাস্টারের বাড়ি আমি ভাড়া থাকি। আমার স্বামী নিয়ে আমার স্বামী ভাড়া রাখছে। আমার স্বামী স্ত্রী একসাথে ছিলাম, থাকা মানে সত্ত্বেও। ডিভোর্স হওয়ার পরেও কি একসাথে ছিল? জি জি, হ্যাঁ একসাথে ছিলাম, একসাথে ছিলাম রতন মাস্টারের বাড়ি। তখন আমার স্বামী অবৈধভাবে মুন্সি দিয়ে বিয়ে করছে। আর অবৈধভাবে কোনো বিয়ে হয় নাই। তারপরে আমার স্বামীকে তারা বাইল দিয়া নিয়ে আসছে। তার সাথে ছোট বাইল দিব। বলছে কি যে আমরা বলতেছি আমি আমরা বলতেছে যে আমার স্বামী বলতেছে যে না আমার মারে দেখতে যাই, সেটা দেখতে যাই। তখন আমি বলছি যাও যাও। পরে সে আসছে, পরে সে তারা ভালো মন্দ খাওয়ায় আমার স্বামীকে কত এটা খা মানে দরাই দিবে, সে তো জানে না। পরে তার বাপে ঝগড়া করছে, বলছে কি এই বোর মধ্যে তুই কি পাইছস, এই বোর মধ্যে তুই কি পাইছস, এই বউ তুই ছাড়, তোর আমি বিয়ে করাবো। তখন আমার স্বামী বলছে না আমি বিয়ে করতাম না, আমার বউ বাচ্চা আছে যেহেতু আমি তার বিয়ে খাবো। এরপর ঝগড়া মুগড়া কইরা আমার স্বামীকে ধরাই দিছে। কিন্তু আমার স্বামী আমাকে নিয়ে খাইতে চায়, তারা রাখতে চায় না আমারে। কি চাও তুমি সবাই? আমি চাই আমার স্বামী রেডি রাখতে আসো, আমার স্বামীর আমার নিয়ে খাইতে চায়, আমার সন্তানটা আমাকে থাকতে চায়, আমি সন্তান আমার স্বামী নিয়ে আমি একসাথে থাকবো। এটা আপনার কাছে আমি অনুরোধ করি। আরে ওর স্বামীর সাথে কোনো মিল নাই, ওর স্বামীর নাম শুনতে পারে না। ওর স্বামী ওর নাম শুনতে পারে না। আমার স্বামী যদি আমার নাম না শুনতে পারে, দেখতে না পারে, তাহলে আমার যদি সংসার না করতে চায়, তাহলে তো চরিত্রহীন মহিলা সেটা তো আপনি ইয়া যাবে, ওই যে বাসায় ভাড়া নিছি সে বাসায় আপনারা যাইতে পারেন, দেখতে পারেন, বলতে পারেন, সবকিছু আপনার। আরে গার্মেন্টসের আর মানুষের সাথে প্রেম করে, আর জামাই ধরে, আর জামাই ভাই 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 এরকম মানে মারছ আপনি বাইরে জামাই এইগুলি একদম মিথ্যা। কয়বার ধরে গেছে মামা গার্মেন্টসের সেরিং গুলোকে কয়বার ধরে গেছে। আমি যদি ধরা খাই থাকি আপনি যাইতে পারেন, সমস্যা নাই, এমনকি আপনি খবরও নিতে পারেন, আমার কোনো সম্পর্ক নাই।